صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم। বড়শলা যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলের মোহতারাম সভাপতি, মঞ্চে উপবিষ্ট রাহবরে দ্বীন ও দুনিয়া হযরত উলামায়ে কেরাম, বিশেষ করে আমাদের এই বড়শলা জামে মসজিদের সাবেক খতিব, নন্দিত আলোচক, অত্যন্ত প্রখর জ্ঞানের অধিকারী, বর্তমান দুনিয়ার অন্যতম এক ইসলামী চিন্তাবিদ মৌলানা আব্দুল্লাহ আল ফারুক, আরও আমাদের শাহজালাল জামে মসজিদের সাবেক ইমাম মৌলানা সৈয়দ আব্দুল আউয়াল সহ ওলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন এবং আমার এলাকার যুবক ভাইসব যারা দোকানের সামনে দাঁড়িয়ে আছে, আমি আপনাদেরকে করজোড়ে নিবেদন করব, মেহেরবানি করে মাহফিলের আয়োজন করা হয়েছে, মাহফিলে বসবেন, কথা শুনবেন। যদি মনে করেন যে মাইকের আওয়াজ তো এখানে আসতেছে, তাহলে সেই যে রহমত মাহফিলের, এই রহমত থেকে বঞ্চিত হয়ে যাবেন। মা মিন কওমিন ইয়াযকুরুনাল্লাহা তাআলা ইল্লা হাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনারা যারা দাঁড়িয়ে আছেন, মেহেরবানি করে মাহফিলে চলে আসেন। আর এই মাহফিলে যারা পিছনে আছেন, আপনাদেরকে অনুরোধ করবো একটু সামনে আসেন, কষ্ট হলেও একটু সামনে আগাইয়া আসেন। সামনে আসলে তখন ভালো হবে। আমিও মনে করবো যে আমার সামনে কয়েকজন আছেন, যদিও কয়েক মিনিট আমি কথা বলবো, বয়ান করবেন আমাদের আজকের এই অতিথি। এখানে আমাকে কথা বলার কোনো সুযোগ নেই, কারণ আমার ঘরে ওয়াজ, আমি ওয়াজ করবো কেন, মেহমানরা ওয়াজ করবেন। কিন্তু মাঠে তো কিছু মানুষ থাকতে হবে, নাহলে এই বক্তারা কথা বলবেন কার কাছে? এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, আসুন আমরা বসি। এই ধরনের মাহফিল, যে মাহফিল থেকে ঘোষণা করা হবে আপনার আমার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন, সেই ধরনের জান্নাতি পরিবেশে একটা মাহফিল। এই মাহফিলে আমি বসি। এক তো শাবানের মাস, এরপরে তো কত ফজিলতের মাস। এই মাসে আমরা তো মাহফিল জন্যই আমরা চেষ্টা করি, শবে বরাতের রাত্রিতে আমরা সারা রাত্রি জাগরণ করি। তাহলে এই সুবর্ণ সুযোগ আমরা খেলায় খেলায় হারাবো কেন? যারা দাঁড়িয়ে আছেন, আপনারা মেহেরবানি করে মাহফিলে চলে আসেন। মোহতারাম হাজিরিন, আমি মাত্র কয়েক মিনিটের ভিতরে আমার কথা শেষ করব। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আমরা আজকে এই যে মাহফিলের আয়োজন করা হয়েছে, যে সমস্ত যুবকরা এই মাহফিলের আয়োজন করেছে, আর তারা ভালো কাজ করেছে না খারাপ কাজ করেছে? খুব ভালো কাজ করেছে। যদি তারা যাত্রা গানের আয়োজন করত, কনসার্টের আয়োজন করত, যদি তারা বাউলা গানের আয়োজন করত, তারা যদি বিভিন্ন ধরনের উরুসের আয়োজন করত, তাহলে সেইটা হয়তো খারাপ কাজ। কিন্তু আজকে যে মাহফিলের আয়োজন করেছে, এই মাহফিলের দ্বারা তারা আমাদের দুনিয়া আখিরাতের পথ এবং পাথেয় কিভাবে আমরা পাই, সিরাতে মুস্তাকিমের রাস্তা কিভাবে পাই, হেদায়েতের রাস্তা কিভাবে পাই, জাহান্নাম থেকে কিভাবে আমরা বাঁচি, জান্নাত কিভাবে অর্জন করতে পারি, সেই জন্যই আজকের এই তাফসীর মাহফিলের আয়োজন করেছে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই যুবকদের যারা এই মাহফিলের আয়োজন করেছে, এদেরকে যেন ইসলামের জন্য কবুল করে নেন, সবাই বলি আমিন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যেন এদেরকে খালিদ বিন ওয়ালিদের মতো মর্দে মুজাহিদ বানাইয়া দেন। এদেরকে যেন সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন, উলামায়ে হক্কানি রব্বানি যারা, আউলিয়ায়ে কেরাম যারা, বুজুর্গানে দ্বীন যারা, তাদের সাথে যেন আল্লাহ তাআলা হাসর করেন, সবাই বলি আমিন। এই যুবকদের সন্তানদেরকে যেন আল্লাহ তাআলা হাফিজে কোরআন বানাইয়া দেন, আলিমে বা আমল বানাইয়া দেন, তাদের খানদানের মধ্যে যেন আল্লাহ তাআলা ওলি পয়দা করে দেন, সবাই বলি আমিন। আমি আপনাদেরকে মাত্র কয়েক মিনিটের ভিতরে একটু টিপস দিব, প্রেসক্রিপশন দিব। আপনারা এগুলো শুনতে এবং আমল করতে, মানতে রাজি আছেন কিনা? জি, সারা রাত্রি যদি আমরা ওয়াজ শুনি আর একটা কথাও আমলে না নেই, আমল না করি, তাহলে আমার ওয়াজ শোনা বেকার হয়ে যাবে। আর যদি একটা কথা আমি শুনতে পাই আর এই কথার উপর আমি আজকে আমল করি, তাহলে দেখা যাবে যে আমার ওয়াজ সার্থক হয়ে গেছে, সফল হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ।
যদি আপনি দিনে একটা মাসআলা শিখতে পারেন, একটা মাসআলা এই মাহফিলে বসে যদি আপনি শিখতে পারেন, তাহলে 500 রাকাত নফল নামাজ পড়লে যে পরিমাণ সওয়াব তার চাইতে বেশি সওয়াব পাইবেন। সুবহানাল্লাহ বলবেন না? মনে করেন একজন বক্তা বললেন ওযু সাহি ফরজ, চুলের গোড়া থেকে মুঠুটির নিচ পর্যন্ত, এখানে লতি থেকে আরেকখানে লতি পর্যন্ত দৌত করা, দুনো হাতের কনুই সহ দৌত করা, মাথার চারভাগের এক ভাগ মাসে করা, দুনো পায়ের টাকনু সহ দৌত করা। এই মাসআলাটা আপনি এখানে বসে শুনলেন, শিখলেন। যদি এই মাসআলাটাতে আপনি শিখতে পারেন, তাহলে 500 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব তার চাইতে বেশি সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। দিদি মাসআলা মাসাইল শিখতে এইভাবে। এই জন্য যে কোনো কথা শুনলে সেটা ফরজ হোক, ওয়াজিব হোক, নফল হোক, সুন্নত হোক, যদি আমরা আমলের নিয়তে শুনি আর আমল করার চেষ্টা করি, তাহলে আমাদের ফায়দা হবে। বেরাদরানে ইসলাম একদিন শুক্রবার আকায়ে নামদার তাজদার মদিনা, জিগর গোসায় আমেনা, মক্কার গতি, মদিনার জ্যোতি, রহমতুল লিল আলামিন, আকা নবী সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুজনিবিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলবেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? জুড়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির নাম শুনলে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন শুক্রবার দিন আল্লাহর নবী মিম্বরে আরোহণ করলেন। মিম্বর ছিলেননি, আমাদের মসজিদে আছে না? মিম্বরে আরোহণ করলেন, প্রথম সিঁড়িতে পা রাখলেন, নবীজি বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। কি বলছেন? আমরা সূরা ফাতিহা শেষ করার পরে বলি না আমিন? এখানে যে দোয়াগুলো করা হয় এর অর্থ হচ্ছে হে আল্লাহ আমার দোয়া কবুল করো। আমিন ও শব্দের অর্থ হচ্ছে হে আল্লাহ আমার দোয়া কবুল করো। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো আল্লাহর নবী, আপনি প্রতি শুক্রবারে মিম্বরে আরোহণ করেন, কখনো এইভাবে ব্যতিক্রমী অবস্থা আমরা দেখিনি, আজকে কেন আপনি আমিন 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 বললেন? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ জুড়ে বলেন। একবার সুবহানাল্লাহ বললে আসমান এবং জমিনের খালি যতটুকু জায়গা আছে সেই পরিমাণ জায়গা আল্লাহ তাআলা নেকি দিয়ে ভরপুর করে দেন। আর জুড়ে বলবেন না সুবহানাল্লাহ? একবার যদি সুবহানাল্লাহ বলেন, তিরমিজি শরীফের হাদিস, তামলাউল মিজান, কিয়ামতের দিন মিজানের পাল্লায় তোলা হবে, 7 আসমান 7 জমিন একদিকে, এর মধ্যে যা আছে তা সব একদিকে, আর একবার সুবহানাল্লাহ একদিকে, সুবহানাল্লাহর ওজন ভারী হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন সাহাবায়ে কেরাম, ওগো আল্লাহর নবী, আজকে দেখলাম একটা ব্যতিক্রমী অবস্থায় আপনি মিম্বরে আরোহণ করলেন, 3 বার আমিন আমিন বললেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, আজ যখন আমি মিম্বরে আরোহণ করি, তখন আল্লাহর দূত জিবরাইল ফেরেশতা, নাম শুনছেন নি? জি, আজরাইল, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, সম্পর্কে এই 4 জন জান। এরা 4 জনের নাম চিনলেও কোনোকে আজরাইলের নাম শুনি আমরা রাখা দরকার। কথা বুঝছেন না নি? কারণ এই নাম যাই কবল করবা লাগি দা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি হয়েছে? আল্লাহর নবী বললেন, জিবরাইল এসেছেন, এসে আমাকে 3টা বদদুয়া করেছেন। কি দোয়া করেছেন? বলেন না, কি দোয়া? নেক দোয়া আছে, বদদুয়া আছে। আমি আপনার লাগি দোয়া করলাম, আয় আল্লাহ এই যে জন জন মা আলা উলা সব তার জাল করো, এটা নেক দোয়া না বদদুয়া? মাতই না নেক দোয়া। আমি কইলাম আল্লাহ এই গাড়ি তুলে ভালো লাগে মারিলেও গা, এটা নেক দোয়া না বদদুয়া? বদদুয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই ব্যক্তি রমজান মাস পেল, কোন মাস পেল? রমজান মাস পেল, তার জীবনের গুনাহ খাতা মাফ করাইতে পারলো না, জান্নাত অর্জন করতে পারলো না, ওগো আল্লাহর নবী, তার সব কিছু ধ্বংস হয়ে যাক, ধ্বংস হয়ে যাক, ধ্বংস হয়ে যাক। বলেন নাউযুবিল্লাহ। ধ্বংস হয়ে যাক, এটা দোয়া ভালো দোয়া না খারাপ দোয়া? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জিবরাইল আমিনের এই দোয়ার সাথে ঐক্যমত পোষণ করে আমিন বলেছি। বুঝাইরানি একবারে শিলমার হয়ে গেছে। তাইলে বোঝা গেল আগামী রমজান মাস, এই রমজান মাসও কিতা করার মাস? গুনাহ খাতা মাফ করানির মাস। রমজান মাসও একটা ফরজ ইবাদত আদায় করলেও অন্য মাসের 70টা ফরজ ইবাদতের সমতুল্য সওয়াব আল্লাহ তাআলা দান করেন।
সুবহানাল্লাহ কইতা নাই রমজান মাসে একটা নফল ইবাদত আদায় করলে অন্য মাসের একটা ফরজ ইবাদত সমতুল্য সওয়াব আল্লাহ তাআলা দান করেন রমজান মাসে একবার সুবহানাল্লাহ কইবাই 70 বার সুবহানাল্লাহ কোয়ার সওয়াব পাইবাই রমজান মাসে একবার আলহামদুলিল্লাহ কইবাই 70 বার আলহামদুলিল্লাহ কোয়ার সওয়াব পাইবাই রমজান মাসে একবার আল্লাহু আকবার কইবাই 70 বার আল্লাহু আকবার কোয়ার সওয়াব পাইবাই আমরা রাজি আছি নি আচ্ছা তাহলে বদ্ধ থেকে আমরা বাঁচতাম না বাঁচতাম না রমজান মাস আর গুনাহ মাফের মাসে একবার সংক্ষেপে শেষ করে নিলাম 2 নম্বরে জিবরাইল আমিনে কইরা ইয়া রাসূলুল্লাহ যে ব্যক্তি তার মা বাবারে পাইলো আর এরার খিদমত করিয়া সন্তুষ্টি অর্জন করিয়া জান্নাত লাভ করতে পারলো তার ধ্বংস অনিবার্য হোক আলহামদুলিল্লাহ বুঝা গেল মা বাপ বড় সম্পদ এরা সবচেয়ে বড় হলি এরাই আপনার লাগি সবচেয়ে বড় বুজুর্গ যদি মা বাবার খিদমত করে সন্তুষ্টি অর্জন করে মা বাবার ও সন্তুষ্টি অর্জন করতে পারেন আপনি আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারবেন সুবহানাল্লাহ বলেন এক সাহাবী গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী আমার মা অত্যন্ত বৃদ্ধ বয়স্ক বুড়া আমি হজে যাইতাম চাই কিন্তু আমার মার এই মুমূর্ষ অবস্থায় রেখে যাইতে পারি না আল্লাহর নবী বললেন ও আমার সাহাবী তুমি তোমার মায়ের খিদমত করো আল্লাহ তাআলা তোমার মায়ের খিদমতের মাধ্যমে তোমার মকবুল হজের সওয়াব দান করবেন সুবহানাল্লাহ কই জানাইনি ও আমার সাহাবী তুমি তোমার মায়ের মুখের দিকে বাবার মুখের দিকে আশীর নজরে মায়ার নজরে একবারে ওলা খুব খুশি হইয়া একবার দেখাইবাই একটা মকবুল হজের সওয়াব পাইবাই বলে ইয়া রাসূলুল্লাহ যদি দ্বিতীয়বার দেখাই বলে 2টা পাইবাই বলে 3বার দেখাইলে 3বার পাইবাই বলে ইয়া রাসূলুল্লাহ আমি কি যতবার দেখাই ততবার পাইমু সুবহানাল্লাহ হুকা আল্লাহর নবী কইলা যতবার দেখাইবাই অতবার মকবুল হজের সওয়াব পাইবাই আচ্ছা আমরা মা বাবা শুনি না শুনলাম বলে কোন না টাকা যারা আসল আপনি এখন রাস্তা কি গিয়া মারে একটা মায়া দিবা চুমা দিবা সুন্দর করে আসি আসি চাইবা একটা মকবুল হজর সব পাই দিবা ওখানে আমরা করুন যে আপনার বাদ সার্থক হয়ে দিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরের তৃতীয় সিঁড়িতে পা রাখলেন বললেন আমিন ও আমার সাহাবায়ে কেরাম তখন জিবরাইল আমিন আমাকে বললেন এ নবীজি ওগো আল্লাহর নবী যেই ব্যক্তি আপনার নাম শুনবে আর দুরূদ পড়বে না তার ধ্বংস অনিবার্য হোক নাউযুবিল্লাহ এর কারণে যখন শুনবা মুহাম্মদ তখন সাথে সাথে কিতা কইবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা নবীজির উপরে একবার কেউ দুরূদ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিরে 10টা রহমত নাযিল করেন যদি আরো হাদিসের মধ্যে আইছে একবার দুরূদ পড়লে 10টা রহমত নাযিল করেন 10টা গুনাহ মাফ হয় 10টা দরজা বুলন্দ হয় 10টা গুনাহ মাফ হয় 10টা দরজা বুলন্দ হয় সুবহানাল্লাহ এর কারণে বেরাদারানে ইসলাম আমরা এই সমস্ত তাসবিহাত আদায় করার চেষ্টা করব আমরা আমল করার চেষ্টা করব আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আমাদের জীবন এবং মৃত্যু যেই হয়েছে কার আমল সুন্দর এইটা দেখানোর জন্য একটা কথা কইয়া শেষ করি নাই সূরা ইখলাস চিনুননি কোন সূরা হোকা মাতইলা জুরে হোকা কুল হুয়াল্লাহু আহাদ আচ্ছা এই সূরা ফাইনাল কোনো মানুষ আসেনি বয়স্ক হোক কম বয়সী হোক ছেলে হোক মেয়ে হোক নারী হোক পুরুষ হোক সবাই পায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় কোন ব্যক্তি যদি সূরা ইখলাস 3বার তিলাওয়াত করে 1 খতম কোরআনের সওয়াব তারে দান করা হয় এর কারণে ফজরের পরে মাগরিবের পরে 3বার সূরা ইখলাস পড়বা 3বার সূরা ফালাক পড়বা 3বার সূরা নাস পড়বা আর প্রত্যেক 5 ওয়াক্ত নামাজ মানে এই 2 ওয়াক্তে একবার পড়বা সূরা ইখলাস একবার পড়বা সূরা নাস একবার পড়বা সূরা ফালাক ইনশাআল্লাহ রাজি আছেন তো আর আমরা এই সবে বরাতের দিন মাফ করার যে পরিকল্পনা করলাম এটা প্রস্তুতি এখন থেকে নিতাম হইব মসজিদ মুখী হয়ে দিতাম হইব নামাজ পড়তাম হইব রোজা রাখতাম হইব হজ করতাম হইব যাকাত দিতাম হইব এগুলা করতে আমরা রাজি আছি কিনা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের আজকে এই মাহফিল কবুল আর মঞ্জুর করেন সবাই বলি আমিন আমি এখনো আমার কথা শেষ করে নিলাম ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ